नमस्कार मंचे उपस्थित समस्त अतिथि शिक्षक शिक्षिका और शिक्षाकर्मीबृंद के तरफ থেকে প্রণাম জানিয়ে দিবসের মতো মহৎ অনুষ্ঠানে শিবরাম স্যারের দেওয়া স্ক্রিপ্টটি বলে আমার শান্তি হবে না, কারণ এই দিনে আমার কর্তব্য সমস্ত শিক্ষককে সম্মান জানানো। তাই আমি আমার মনের কথা এই স্ক্রিপ্টের মাধ্যমে লিখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের এই দিন সূচনা হয় 1962 খ্রিস্টাব্দে সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন দ্বিতীয় উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ভারতে। তখন তার একদল শিক্ষক, তিনি ছিলেন একজন মহান শিক্ষক, তাই তার কিছু ছাত্ররা তার কাছে আবদার নিয়ে যায় যে স্যার আমরা আপনার জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে চাই। সেই উদ্দেশ্যে তারা একটি আবেদন করেন স্যারের কাছে। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন যে আমার এই জন্মদিনটি শুধুমাত্র আমার জন্মদিন হিসেবে পালন করা হবে না, এই দিন ভারতের সমস্ত শিক্ষকদের সম্মান যাপন করা হয়। তাই তিনি এই দিন ভারতবর্ষের শিক্ষক দিবস হিসেবে পালন করেছিলেন। কিন্তু আজ কিছু অনিবার্য কারণের জন্য 4 সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন হচ্ছে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী বলতে গেলে তিনি ছোটবেলা থেকেই ছিলেন একজন মেধাবী এবং বুদ্ধিমান ছাত্র, যিনি তার জীবনে কোনো পরীক্ষায় প্রথম স্থান ছাড়া দ্বিতীয় স্থান অধিকার করেননি। তার মেধাবী এবং বুদ্ধির জন্য তিনি হয়ে উঠেছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন ভারতের বিশিষ্ট দার্শনিক, একজন বিশিষ্ট শিক্ষক, যিনি শিক্ষাদান করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ বিশ্ববিদ্যালয়। তার দেওয়া শিক্ষায় শিক্ষিত ছাত্ররা আজ ভারতের বিভিন্ন রত্ন হিসেবে পরিচিত হয়েছে। মা থেকে দিদিমণি থেকে সেখানে আছে অনেক শিক্ষক শিক্ষিকা, যারা শিখিয়েছেন প্রাইমারি স্কুলে যে আমার তৎকালীন বয়স অনুযায়ী পৃথিবীকে চেনার ক্ষমতা। তারা শিখিয়েছেন কঠোরের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয় এবং নরমের সঙ্গে কীভাবে ভালোবেসে নিতে হয়। পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে যে কতটা আনন্দ পাওয়া যায় তা তারা শিখিয়েছেন। তো প্রাইমারি স্কুলের সেই সমস্ত শিক্ষকদের আমার একান্ত প্রণাম চাই। কিন্তু এই প্রকৃতিকে জানার জন্য যে আমাদের শিখতে হবে তা শিখিয়েছেন এই হাই স্কুলের শিক্ষক। বাংলার মতো যে বাংলা একটি গল্প আমরা জানতাম, কিন্তু যখন বাংলার শিক্ষকের কাছ থেকে গল্পগুলো শুনেছি, তারা বলেছে যে বাংলা শুধু গল্প নয়, বাংলা হচ্ছে সেসব সাহিত্যিকের মনের আবেগ, জীবন গড়ে তোলা। এবং বাংলার শিক্ষক আমাদের বিদ্যালয়ের অসিত স্যার, শিবরাম স্যার এবং লক্ষ্মী স্যার, তাছাড়াও রয়েছে তাপস স্যার। তারা শিখিয়েছে বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাসের মাধ্যমে যে মানব জীবন শুধু হিংসাত্মক জীবন নয়, মানব জীবন হচ্ছে এমন একটা জীবন যেখানে রয়েছে আবেগ, ভালোবাসা, মায়া, মমতা, দুঃখ, কষ্ট সব কিছু, যার মাধ্যমে আমরা এই জীবনকে পরিপূর্ণতা লাভ করতে পারি, প্রত্যেকটি মানুষের মনকে জানতে পারি। আমার এই বক্তব্যের মাধ্যমে আমার প্রিয় ছাত্রছাত্রী, সহপাঠী এবং ভাই বোনদের জানাই যে